ফাইনালি বৃষ্টিটা কমলো আর আমি বাড়িতে আসতে পারলাম। আমার ভাই তো ফোন করে করে, ওরে বাবা দিদি আসছে না, কাঞ্চনদা আসছে না। ফাইনালি আমরা আসতে পেরেছি। ভাগ্য ভালো রাস্তায় একটু বৃষ্টিও পাইনি। এই হচ্ছে আমার বাড়ি, আর এই হচ্ছে আমার ভাই যার আজকে বার্থডে, ওর নাম হচ্ছে কুনাল। আর এই হচ্ছে আমার মা। এবার প্রথমেই এসে যেটা আমার আর আমার বাবার স্বভাব, বাড়ি থেকে কোথাও এলাম আর দেখবো মা কি রান্না করেছে। এই দেখুন না, করেছে ভেজ রাইস। এইগুলো কিন্তু আজকে বার্থডে ওর, বাট সব আমার পছন্দের রান্না হয়েছে, আমি আগে থেকে বলে রেখেছিলাম। এই চিলি চিকেন, আর বলেছিলাম আলুর দম করতে, একটু স্যালাড রাখা আছে, আর এই হচ্ছে আলুর দম। এদিকে আমরা তো দেখলেন দুপুরে খেয়েছিলাম কালকে, আর মা না খেয়ে আমাদের জন্য বসেছিল। এবার আস্তে আস্তে ভালোই বিকেল হয়ে গেছে। তারপর আমি আর কাঞ্চন একটু চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম বাটি করে, আর মা খেয়ে নিয়েছিল। তারপর আমার আর বাবার না দুজনেরই এই স্বভাবটা, বাইরে থেকে এসে কি রান্না করেছে মা, আর ফ্রিজের ভেতর কি আছে, একবার না একবার ফ্রিজের ডোরটা খুলবই। আর এই তো ব্যাটা খুটুখুটু করছে, আর ঢুকে গেলাম মাদের ঘরে। ওফ, ওই যে ছবিটা দেখছেন ওটা আমার আঁকা, আর বাকি সবই প্রায় ওই বাড়িতে নিয়ে গেছি। এই বাড়িতে আছে কিছু কিছু, প্রায় সব কিছু নেই। আর এই দেওয়ালটায় বসে বসে সবই আমার করা আছে এখানে। যাই হোক, এবার আপনাদের দেখাবো আমার রুমটা, আমার প্রিয় ঘর। উফ, কতই না স্মৃতি। আপনাদের সাথে এরকম হয়, শ্বশুরবাড়ি যখন থাকেন তখন মনে হয় কবে মায়ের কাছে যাব, কবে বাপের বাড়ি যাব। আর যখনই বাপের বাড়ি আসেন তখন আবার শ্বশুর বাড়ি, তখন বাড়িটা না নিজের হয়ে যায়, তখন মনে হয় বাড়ি যাব কখন, বাড়ি যাব কখন। এই মিক্সড ফিলিংটা না বড়ই আজব একটা মেয়ের জন্য, সত্যি। আমি জানি সবারই হয়তো এরকমই হয়। যাই হোক, এই দেখুন না, এটা হচ্ছে আমার প্রিয় ঘর। এখানেই ছিল আমার রাজত্ব, বদমাশি, সব কিছু। উফ, রং নিয়ে আঁকিবুকি থেকে শুরু করে দেখি, আর স্মৃতিগুলো কি বলবো, আর আমার মুখের ভাষাও নেই, সব হারিয়ে ফেলেছি, স্পিচলেস হয়ে পড়েছি ঘরে এসে। কি শান্তি, কি শান্তি নিজের ঘরে এসে। দিনের বেশিরভাগ সময়টাই এখানে কাটাতে না খুব ভালোবাসতাম। আমার ছবি আঁকা, গান শোনা বড়ই তৃপ্তির। আর বাকি সময়টা আমার বলেছিলাম না জুয়েলারি মেকিংয়ের বিজনেস ছিল, জুয়েলারি মেকিংয়ের বিজনেস, ক্লথসের বিজনেস ছিল। দেন হচ্ছে অনেক টিউশনস করাতাম, অনেক ছবি আঁকাতাম, প্রায় বাকিটা সময়। তারপর কলেজ ছিল, ওই করেই কেটে যেত। আর যেইটুকুনি টাইমটা বাড়িতে সময় পেতাম, সারাক্ষণ ওই ঘরে থাকতাম, গান শুনতাম, মজাই আলাদা। আর এই হচ্ছে আমার সোনা মা, আমার পিহু সোনা। আর এই হচ্ছে আমার দিদি, আর এই হচ্ছে আমার জামাইবাবু। দিদি হচ্ছে কোকা-কোলা কোম্পানিতে মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কর্মরত, এবং জামাইবাবু কলকাতা পুলিশের সার্জেন্ট। আর এই আমাদের সোনা মা। না উচিতও নয়, খেয়ে খাওয়াটাও ভালো না। আমরা ছোটবেলায় সব বলার কেউ ছিল না, ডাক্তাররা র্যান্ডম এসব খেতাম। যেমন একটু চা নিয়ে এসেছিল, তারপর চাটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম ভাই বোনদের জন্য কিছু কেনাকাটির জন্য। তারপর বাড়ি ফিরেই ছিল গরম গরম চিকেন পকোড়া, সবাই মিলে বেশ আড্ডা দিয়ে চিকেন পকোড়া খাওয়া হচ্ছিল। এই দেখুন না, আমার দুই ভাই, দিদি, জামাইবাবু আর কাঞ্চন আর আমি বসেছিলাম। দোয়েল গেছিলো একটু দোকানে। তারপর দোয়েল চলে আসার পর এবার গুড্ডু বার্থডে সেলিব্রেশন। May God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. তারপর গুড্ডুকে তো মাখামাখি করানো হবে। টিং টিং টিং। আমি মাখামাখি হবে এলার্জি আছে। কবে থেকে হলো? এ বাবা, বাড়ি ছোটবেলা সকাল আসে? হ্যাঁ। এটাও নাই। খাবো। আরে ঠিক আছে। দাঁড়া। এই কুণাল ঘোষের ছবিটা তুলে না। কুণাল ঘোষের নাকটা এরকম দেখালো। এটা কি? হ্যাঁ? বাকিটা মায়ের বার্থডে হচ্ছে নাকি মা? ও ওই ক্যান্ডেলটা না ও ওই ক্যান্ডেলটা হাত করে কাটে ওই যে ওখানে একটা তিন তোলা।
না ওটা আলাদা। ওটা আমি এনেছি। হ্যাঁ ওটা তুমি এনেছিলে, কিন্তু ওটা আলাদা। এই দাও, কিন্তু সেই লাল টুপি আলাদা। 20-25টা বার্থডে সেলিব্রেট হয়ে গেছে। দিলি না লাল টুপি আছে, 20-25টা বার্থডে চিনতে। প্রথমে পিহুকে ওর কালারফুল রাখিটা পরিয়ে দিয়েছি। তার কি মজা, শুধু বারবার দেখছে আর খুটখুট খুটখুট করছে। সে ভারী আনন্দ পেয়েছে জানেন তো। পিহুর না 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো ওর বার্থডের সময় আমরা বাড়ি ছিলাম না, গিয়েছিলাম দীঘাতে, তাই ওর জন্যে এই ছোট পিহু নিয়ে এসেছি। আর এই চলছে আমাদের রাখি পর্ব। আসলে কালকে না দিদি আর জামাইবাবু দুজনের অফিস, আর রাহুলেরও সকালে 7টার সময় অফিসের জন্য বেরিয়ে যেতে হবে। তো এরা 3জন কেউই বাড়িতে থাকবে না, তাই জন্য আজকে এদের জন্য একটা অল্প করে রাখি সেলিব্রেশন হয়ে গেল। আর দোয়েল আর আমি কালকে রাখি বাঁধবো ওদেরকে। তো এখানে সেলিব্রেশন চলছে। এতগুলো বছর ধরে একসাথে আমরা এইভাবেই কাটাচ্ছি জানেন তো। এই স্মৃতিগুলোকে কিভাবে মিস করি বলে বোঝাতে পারবো না। যখন হায়দ্রাবাদে গেছিলাম কি যে মন খারাপ হচ্ছিল ছবিগুলো দেখে। সত্যি আজ প্রায় 3 বছর পর, মানে 3 বছরের মাথায় আমি রাখি বাঁধতে পেরে মানে খুব 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 খুশি জানেন তো, বলার মতো নয়। আর এদিকে দিদি তো সবার নামের একটা করে রাখি এনেছে, কি সুন্দর, খুব ভালো লাগলো বিশ্বাস করুন। অনেক দিন পর আমরা একসাথে হলাম। তারপর একসাথে আবার খাওয়া দাওয়া করে নিলাম, সেই আলুর দম, রাইস আর চিলি চিকেন দিয়ে। এত সুন্দর রান্না করেছিল না মা, কি বলে বোঝাতে পারবো না। স্পেশালি আলুর দমটা জাস্ট ওয়াও, দারুণ হয়েছিল। তারপর ঘুম থেকে উঠে সকালেই শালাবাবু আর জামাইবাবুতে মিলে বাজারে বেরিয়ে গেছিলো। আজকে গুড্ডু যা পছন্দ করবে খাওয়ার, আর কাঞ্চন যা পছন্দ করবে, দুজনে মিলেমিশে বাজার করবে। আজকে না আমি গুড্ডুকে বলে রেখেছি যে আজকে যা রান্না হবে সব আমি ওর জন্য রান্না করে দেবো। যা যা খেতে ভালোবাসে সব রান্না করে সাজিয়ে গুছিয়ে দেবো। দুজনে তো বাজার টাজার করে আসছে, আর এদিকে একটু জল জমেছিল। তারপর বাজার করে এই দেখুন না, চাপিয়ে দিয়েছিলাম লোটে মাছের ঝুড়ো। এই জল ছেড়েছে, আস্তে 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 জিনিসটা মাখা মাখা হয়ে যাবে। আর করেছিলাম ইলিশ ভাপা। এই দুটো পদই এই কাঞ্চন আর কুণালের খুব 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 প্রিয়, খুব ভালোবাসে দুজনে। আর আমাদের বাড়িতে আসলে কাঞ্চনের জন্য তো লোটে মাছ ও এত ভালোবাসে। তারপর স্নান করে নিয়ে চললো আমাদের রাখি পর্ব। দোয়েল আর আমি রাখি বেঁধে নিলাম ওদেরকে। আর এই হচ্ছে আমাদের লাড্ডু সোনা। আর গুড্ডু আজকে কলেজ ছিল বলে ও তো আসতে পারেনি লাড্ডুর হাত থেকে, তাই রাখি পাঠিয়ে দিলাম, কারণ বিকেলবেলা আমরা বাড়ি চলে যাব। আর এই হচ্ছে আমাদের গিফটস। আর ফ্রাইড রাইস, ওল সিদ্ধ মাখা, করলা ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, এটা কি চাল কুমড়োর বড়া, সর্ষে বাটা ভেতরে ভরে, হ্যাঁ লোটে মাছের ভর্তা, ঝুড়ো, চিলি চিকেন, ইলিশ মাছ, খাসির মাংস, ইলিশের ভাপা, পায়েস, খাসির মাংস বলেছি, মিষ্টি, 5 রকমের দই, আর জল আছে। তাহলে তো প্লেটটাও বলতে হবে। আমাদের লাড্ডু বাবু আছে। খাওয়া দাওয়া হলো, এবার না 3জনে ঘুম দিচ্ছে, আর আমার চলছে এডিটিং আর ভয়েস ওভার। এরপরে বাড়ি চলে যাব। আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে। টাটা।